আল্লাহর নবী বলেছেন, যদি মহল্লার মানুষ, গ্রামের মানুষ, প্রতিবেশী যদি বলে এই ব্যক্তিটা মারা গেছে, খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন ওই ব্যক্তি নিশ্চয় জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আরও যদি প্রতিবেশী বলে যে এই লোকটা বাজে ছিল, ভালো ছিল না, আল্লাহর নবী নিজে সার্টিফাই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি ঘোষণা করে দেন ও জাহান্নামী। তাহলে চিন্তা করে দেখুন আমরা কার সাথে খারাপ আচরণ করতে চাই, কোন কারণে করতে চাই, কী জন্য করতে যাই, কেন খারাপ আচরণ করব আমরা? আমাদেরকে এক নম্বরে আমাদের প্রথম স্লোগান থাকতে হবে, যে মানুষই হোক তারা আমার ভাই, মুসলিম ভাই। আল মুসলিম আখুল মুসলিম। আপনি যেমন আপনার ভাইয়ের উপরে সহজে হাত তুলতে পারেন না, আপনি যেমন আপনার ভাইকে মারতে পারেন না, সেরকম সেও তো আপনার দিনই ভাই, মুসলমান হিসেবে ভাই। তার উপরে কেন আপনি গর্জন হবেন, আঙ্গুল কেন তুলবেন? সময়তে উপস্থিত, ইসলাম শুধু এই নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ না। নামাজ রোজা কেন এসেছে? লাআল্লাকুম তাত্তাকুন। প্রত্যেকটা ইবাদত, ইসলামের যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের শেষে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে আপনাকে পরিশুদ্ধিতার লাইনে রব্বে কারিমের ভয় দিলের মধ্যে তৈরি করার জন্য নামাজ এসেছে, রোজা এসেছে, সাদাকা এসেছে, জাকাত এসেছে, প্রত্যেকটা ইবাদত এসেছে। তাহলে নামাজ পড়লাম কিন্তু নামাজটা নামাজ হলো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ওই ব্যক্তির নামাজটাই হয় যেই ব্যক্তির নামাজকে অশ্লীল এবং বেহায়াপনা, বেলাল্লাপনা কাজ থেকে ওই ব্যক্তিকে বিরত রাখতে পারে, ওই নামাজটাই নামাজ। আজকে নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, আজকে নামাজ পড়ছি অন্যায়ভাবে জুলুম অত্যাচার করছি, আজকে নামাজ পড়ছি গীবত করছি, চগলখড়ি করছি, বাটপারি করছি, আমাদের নামাজ হচ্ছে না। এটা